হ্যালো এভরিওয়ান! তো আজকে তো আপনারা আমাকে একাই দেখতে পাচ্ছেন। বরমশাইও যাবে, বাট ও থাকবে ক্যামেরার পিছনে আর আমি থাকবো ক্যামেরার একদম সামনে। তো আমরা বেসিক্যালি আজকে যাচ্ছি হাতিবাগান। তো পুজোর আগেই হাতিবাগান যাচ্ছি দেখতে যে কেমন কি কালেকশনস আছে। তো ভাবলাম যে যখন যাচ্ছি এটা একটা ব্লগ করা যাক আর আপনাদেরকেও দেখাবো যে কি কি কালেকশনস আছে আর কেমন কি প্রাইস আছে। আজ আমি অনেস্টলি অনেক দিন পর হাতিবাগান যাচ্ছি। তো এক্সপেকটেশনস রিয়েলি হাই, অনেক কিছু কেনার আছে বাট সন্ধে হয়ে গেছে। জানি না কতটা কি কিনতে পারবো, কেমন ভিড় হবে সেটাও বুঝতে পারছি না। বাট চলুন এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর লাইক করতে হবে ভিডিওটাকে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। তো চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। তো এই যে চলে এসছে আমার সারথি। হাতিবাগান আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 20 মিনিটসের রাস্তা মতো। বাট হ্যাঁ, এখন পুজোর টাইম, এখন অনেকটাই রাস্তাঘাট জ্যাম, স্পেশালি উল্টোডাঙার ওই রাস্তাটা প্রচণ্ড জ্যাম। তো সে কারণে 20 মিনিটসে তো হবে না, ডেফিনেটলি ওইটা 30 মিনিটস 40 মিনিটস টাইম লাগবে এখন যেতে হলে। বাট ওই দিনকে অ্যারাউন্ড 20-25 মিনিটসের মধ্যে কিন্তু হাতিবাগান পৌঁছে গেছিলাম। আর ওই টাইমটা ছিল কি বলুন তো, জাস্ট সন্ধে হচ্ছে এরম একটা টাইম, মানে অলমোস্ট হবে এরম সন্ধে। তো আকাশটা অপূর্ব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল যে আমি ক্যাপচার না করে একদমই থাকতে পারলাম না। এই যে পৌঁছে গেছি হাতিবাগান। এখানে কিন্তু পার্কিং করার অনেক জায়গা আছে, বাট আমি যেটা বলবো যে টু হুইলার যদি নিয়ে যান পার্কিং করাটা কম্পারেটিভলি ইজি, বাট ফোর হুইলারের জন্য কিন্তু পার্কিং করাটা কম্পারেটিভলি ডিফিকাল্ট, কারণ এতটা রাশ ওই জায়গাটা। আমরা যেদিনকে ফার্স্ট দিন গেলাম সেদিনকে কিন্তু অতটা রাশ ছিল না, মানে খুব অবাকভাবে ছিল। পুজোর জাস্ট 1 মাস আগে এরম, মানে ওদিন কত ছিল, আই থিঙ্ক 17th অগস্ট ছিল ওই দিনকে। তো আমরা প্রথমেই চলে যাই বাজার মনে হচ্ছে কলকাতা। তুমি অফিসে যাও। দেখো এই ব্লু কালারটা, এই হোয়াইটটা, আরে এরকম ধরনের এগুলো জাস্ট দেখো ফর 199। এটা তাহলে এটা নিচ্ছি। হ্যাঁ, হোয়াইটটাও ভালো, নিচে রেডটাও ভালো। এইগুলো 599 করে, উপরের টপটা আর প্যান্টের সেটটা, কোয়ালিটি কিন্তু বেশ ভালো। দেখো সাইজে হয় নাকি উপরে। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর, চলো। এরকম বাচ্চাদের জামা দেখছি 6 থেকে 12 মাস, এগুলোর প্রাইস রয়েছে অ্যারাউন্ড 249 রুপিস করে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে গেঞ্জি কাপড়ের পুরো। একটা এরম দেখছি বেবি গার্লের জন্য, এটা প্যাক অফ 2 আছে, ভিতরটা একটা হোয়াইট কালার আছে আর বাইরেটা একটা বেবি পিঙ্ক। এটার প্রাইস ধরে নিন মোটামুটি অ্যারাউন্ড 299 মতো হবে। কোয়ালিটি কিন্তু আবারও বলছি বেশ ভালো। ছোট বাচ্চাদের কিন্তু প্রচুর জামার অপশন ছিল, মানে পার্টি ওয়্যার থেকে রেগুলার ওয়্যার সব রকমই ছিল। আর এখানে হ্যাঁ, একটা ম্যান্ডেটারি মিরর সেলফি নিচ্ছি। এরকম কিউট ফ্রকস গুলো দেখো, জাস্ট 349 এর জন্য, প্রচন্ড প্রিটি। বয়েজদের দেখো এরকম চেক শার্ট রয়েছে, বেশ সুন্দর চেকসটা দেখতে। এগুলো কিন্তু 499 করে। আর অপশনস কিন্তু প্রচুর আছে, মানে এসে দেখতে পারো, প্রাইস কিন্তু রিজনেবল। খুব সুন্দর। এটা মানে 349 করে। এইগুলো বেশ কোয়ালিটিটা ভালো, একদম সফট। আর এটা দেখো, এটাও খুব সুন্দর, পকেটওয়ালা। আমার শ্বশুরমশাইয়ের পকেটওয়ালাই সুবিধা হয়, তো আমরা পকেটওয়ালাই নিচ্ছি। আর এগুলোর প্রাইস মোটামুটি রয়েছে হচ্ছে 749 করে, বেশ ভালো, দুটোই কোয়ালিটি খুব ভালো। এখানে দেখতেই পাচ্ছেন বরমশাই নিয়ে নিয়েছে কটা জিন্স। ওর কটা জিন্স পছন্দ হয়েছে, বাট ও একদম বেসিক ব্লু ব্ল্যাক কালার্সের মধ্যেই চয়েস করেছে। বাট আমি চাইছিলাম, ওখানে নানা রকমের জিন্সের কালার ছিল, যেমন ডার্ক গ্রিন কালার ছিল, অনেক রকম কালার ছিল, মানে কালারগুলো বেশ ইউনিক ছিল। বাট ও কোনোটাই পরতে চাইছিল না, আমাকে বলছে হ্যাঁ এগুলো কি দেখলে কি বোকা বোকা লাগবে। তো এইগুলোই নিয়েছিল। আর জোর জবরদস্তি ওকে আমি ট্রায়াল রুমে ফোন দিয়ে পাঠিয়েছিলাম যে ভিডিও করবে। তো হ্যাঁ, ওই ভিডিও করেছে, প্রথমবার ট্রায়াল রুমে গিয়ে ভিডিও করেছে। বাজার কলকাতার ঠিক সামনে এখানে উনি বসেন, সোডা সিকাঞ্জি আগেই তো দেখালাম। এনার থেকে এখন আমরা খাচ্ছি 2 গ্লাস, পার গ্লাস হচ্ছে 30 রুপিস করে। বেশ টেস্টি অ্যান্ড রিফ্রেশিং ছিল কিন্তু এই ড্রিঙ্কটা। তো হাতিবাগানে শপিং করার টাইমে কিন্তু নট অনলি মানে শপিং করতে পারবেন, তার সাথে খেতেও পারবেন, নানা রকম খাবারের অপশনও রয়েছে। বাট এখন এতটাই গরম লাগছে যে এই মোমেন্টে কিছু লিকুইড, কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়ারই মন হলো।
এইটা এইটা এইগুলো জাস্ট 200 রুপিস করে বলছে, ফিক্স প্রাইস বলছে, বাট বার্গেনিং ডেফিনেটলি করো। এগুলো সব ওভার সাইজ, ভালো দেখতে হবে সেটা বলো, ভালো দেখতে। বাজার কলকাতায় ভিতরে তো সেরম একটা ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই সেরমভাবে কালেকশন দেখাতে পারিনি, বাট কালেকশন মোটামুটি কিন্তু ভালোই ছিল, ইউ ক্যান কনসিডার চেকিং ইট। আর এখন একটু ক্রস করে ওই দিকটা হেঁটে যাচ্ছে, এদিকে কেসিদাস রয়েছে, দেখি কেসিদাস ওপেন আছে নাকি, তাহলে কেসিদাসে যাব। আর ফাইনালি কী কী কিনছি সেটা তো অবভিয়াসলি এই ব্লগের এন্ডে শেয়ার করব। তো চলুন এখন ওই দিকটা হেঁটে যাওয়া যাক। ভালো না এগুলো দেখতে, 100 করে বলছে। এইটা এগুলো বেশ ভালোই দেখতে। এটা নেবো? এইগুলো যেগুলো আছে স্টোনের ওপর কাজ করা, রোজ গোল্ড এবং সিলভার, এইগুলোর প্রাইস রয়েছে 100 রুপিস করে। আর যেগুলো এরম ছোটো ছোটো, যেরকম আমি একটা এরম নিলাম, এইটার প্রাইস পড়বে কিন্তু 30। এগুলো সবগুলোই 30 করেই প্রাইস। বেশ সুন্দর ডিজাইনগুলো, চেক করতে পারো। ওই পারে দেখো ইন্ডিয়া পোস্ট আছে, ইন্ডিয়া পোস্টের ঠিক অপোজিট রাস্তাতে এই দিদি বসেন। আর এটা ছোট্ট একটা বাট ভালো কালেকশন। আজ হচ্ছে 19 অগস্ট, সামনেই এই হোয়াইট কালারের বিল্ডিংটা হচ্ছে কেসিদাস। এখানে দেখি ঢুকতে পারি কি না, মানে এদের একটা স্পেসিফিক টাইমে বন্ধ হয়ে যায়। এখন কারেন্টলি বাজছে 8:10 মতো। ভালোই লাগছে দেখতে। এটা তাহলে নিয়ে একটা, হ্যাঁ বাপির জন্য। কোয়ালিটি ভালো তো? এগুলো 430 করে বলছে, মানে বলছি ট্যাগ রয়েছে। 200 করে বলছে, কোয়ালিটি ঠিকঠাকই। আর এই পুরো ডিজাইন করা সামনেটা, এগুলো 200 করে বলছে। আর আমাকে ওই গ্রিনটা একটু দেখান। এগুলো কি কাঠ বললেন জানো? অ্যালান কাঠ বলে এই সামনেরটাকে। আর এইটাও 200 করে, এটা বেশি সোভার কালারটা, বাট এটাও সুন্দর দেখতে। এগুলো 200 করে। আর দিদার জন্য, মানে বয়স্ক মানুষদের জন্যও নিয়েছি, ওগুলোও দেখাচ্ছি। না উনি হাইটে শর্ট। এইগুলো 150 করে বলছে, বয়স্ক মানুষদের জন্য পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর ওই লাইট কালারটা একটু দেখা, সুন্দর, এগুলো সুন্দর দেখতে। দাদা প্যাক করে দিন। স্টল নাম্বারটা দেখে নিন, 37। ফোন নাম্বারও রয়েছে, চাইলে কল করেও আসতে পারেন। ভালোই কালেকশন, ভালোই। এই দোকানটা দেখে নিন, পাদুকালয় বলে, তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে, একদম ছোট্ট। ও সৌরভ জুয়েলার্সও আছে, তার অপোজিটেই রয়েছে। ওনার দোকান থেকে কিন্তু নিতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহার, ওনার ব্যবহারটা কিন্তু বেশ ভালো। আর কোয়ালিটিগুলো খারাপ না, মানে বাড়িতে পরার জন্যে তো একদম অ্যাপ্রোপ্রিয়েটই। আর যদি একটু মানে ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড জামা দেখেন, তাহলে অবশ্যই কেসিদাসে যাবেন। কেসিদাসে কিন্তু টার্টেল বলুন বা আরও ভালো ভালো যে ব্র্যান্ডগুলো রয়েছে, ওটার কিন্তু জামা পেয়ে যাবেন। এটার কি প্রাইস আছে? এটা 620 টাকা মিটার। আর নিচেরটা? নিচেরটা 400 আছে। মানে এইটাই কি সব থেকে ভালো? এর উপরেও আছে, রেমন্ডসের আছে। না রেমন্ড না, বিমলই চাইছি আমি। এটাই 620 মিটার, তাই তো? এটাই নিয়ে নেবো, ধরে দেখো একটু। ঠিক আছে, তাহলে এইটাই দিয়ে দিন। জানি না, সবটা দিয়ে নিলাম। এখানে প্যান্টের পিসের সাথে সাথে জামার পিস আর এমনি গোটা জামাও পাওয়া যাবে, মানে রেডিমেড জামাও কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের বাজার কলকাতার ব্যাপারে একটা ছোট্ট জিনিস বলে দিই, আপনারা চাইলে কিন্তু ওখানে অল্টারেশনও করাতে পারেন, সেই অপশানও কিন্তু রয়েছে। যেমন বর্মশাই দুটো জিন্স কিনেছে, সেই দুটো কিন্তু অল্টারেশন উনি করাচ্ছে। এগান বা পিছান কিছু একটা করুন, অল্টারেশন করতে দিয়ে দিয়েছে। যেরকম আমরা দিয়েছিলাম 7টা নাগাদ, তো 9টা নাগাদ নিয়ে যেতে বলেছে, তো সেই অপশানটাও আছে, তো সেটাও দেখতে পারেন। আর প্রাইস ঠিকঠাক বলবো, মানে 200-এরও পাবেন, 500-এরও পাবেন, ওভার দ্য টপ প্রাইস নয়। তো এইটা মনে রাখবেন, এইটা কিন্তু হেল্পফুল যে অল্টারেশন করানোর অপশানটা রয়েছে। ব্যাগে ভরে নাও। বাজার কলকাতায় কিন্তু এরকম নানা রকমের ডিলস চলছে, মানে কিছু অ্যামাউন্টের ওপর, যেরকম আমরা নিয়েছি ডাফেল ব্যাগ 299 দিয়ে, এরকম ট্রলি রয়েছে, এইরকম রয়েছে হচ্ছে কী বলে ক্যাসারোল রয়েছে, মিক্সার রয়েছে, এরকম অনেক কিছুই রয়েছে। তো আপনারা ওই ডিলগুলো সেভাবে দেখে নিতে পারেন। এই সাইজে না, এইরকম আর একটা দিন। আর এমনি এই সাইজের আর দেখান। এটা মা লক্ষ্মীর জন্য নি বলো?
হ্যাঁ 160 বললেন তো, এইটা 200 আর এইটা হচ্ছে 160। এইটা আরেকটা দিয়ে দিন, তোমার ঘরের মা লক্ষ্মীর জন্য নিচ্ছি। লাল সাদাটাই দিন। দেখি পিছনে ওইটা আছে তো, এটা নেই তো। ও। এইটা মনে হচ্ছে অনেকটা বড়। এটাই সোজা করুন, আপনি তো হাতটা বেঁকিয়ে দিচ্ছেন, হাতটা আপনি এরকম করুন, তাহলে তো আপনি না না, আমি মাপটা এরকম ভাবে ঘর দিয়ে নিয়ে এসেছি আর কি। ওইটা ছোট, আবার এইটা একটু সাইজে বড়। একটা ডিজাইনের ওপরে আপনি একটু 19-20 পাবেন, বুঝেছেন? কোনোটা দেখবেন আপনার বেগোদের থেকে আবার বেড়ে গেছে, কোনোটা আবার বেগোদের থেকে ছোট হয়ে গেছে। এটা ডিজাইনের ওপরে আপনার প্রাইসটা ফুলফিল হয় না। এই হলুদটা ভালো না? কি প্রাইস আছে এগুলো? এত চাইছেন? আমাদের ওই পাড়ের ওপরে ইয়ে করা সেরকম বাবা তো অনেক বলছেন। এগুলো রেগুলার আপনি ধোয়া কাজা করতে পারবেন, কোনো অগ্রসুন্তির ব্যাপার নেই। পেছনে দেখুন মস্ত আছে আমাদের ওই বক্রম না। এটা সিম্পল কাপড়ের মধ্যে দেখান না, এত চুমকি টুমকি না। এইগুলো গোপুর জামা 7 নম্বর সাইজের, বলছে 350 টাকা করে। দেখতে খুব সুন্দর, কালারটা খুবই মিষ্টি। না 5 নম্বর। আমি এই মুকুটটা কত বলছেন? আর হারটা? এই এই মুকুটটা দেখছি, মুকুটটা 200 করে বলছে, আর এই হারটাও 200 করে বলছে। হারটা ডাবল চেন, তো দেখি। আর এমনি রাধারানীর মুকুট 150। রাধারানীর জন্য সেম মুকুট নিচ্ছি 150 টাকা করে। আর হারটা একটু দেখিয়ে দিন দাদা। হারটাও খুব সুন্দর, সীতাহার মতো রয়েছে, 150 করে উনি বলছেন। ঠিক আছে, ছোট তো আমার লাগবে না, আমি নিয়ে কি করবো বলো? এটা দুটো দাও। দাও। আমি কি করে বুঝবো বেশি নিচ্ছ? এখন ভেরিফাই। এরম বড় বড় চাদরগুলো মানে আসনে পাতার জন্য 120 করে বলছেন। আর এরই সেম প্রিন্টিং বাট পিঙ্ক কালার নিয়েছি। ছোট সাইজটা বললো 70 করে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এটা দেখে নিন, হাতিবাগান বাজার যেই সাইনবোর্ডটা রয়েছে এর ঠিক অপোজিটে দোকানটা। কালেকশন কিন্তু অনেক রয়েছে, মানে ইভেন কি দেখুন বড় বড় সাইজেরও আপনি ঘাগরা চাইলে পেয়ে যাবেন। আমি এখান থেকে সব নিলাম, আর কালেকশন কিন্তু বেশ সুন্দর, মানে গোপাল ঠাকুরের জামা টামার কালেকশন কিন্তু বেশ ভালো। আর ওই দোকানটা দিয়ে নিলাম হচ্ছে জুয়েলারি। তো পাশাপাশি দুটো দোকান। ও হ্যাঁ, একই দোকান, বাট দোকানটা অনেকটা বড়, ওই সামনের দিকেও রয়েছে, দেখতে পারেন এটা। ওনাদের রিকোয়েস্টে আপনাদের সাথে ওনাদের দোকানের কার্ডটাও শেয়ার করে দিলাম। এখানে দোকানের নাম এবং ফোন নাম্বার দুটোই রয়েছে। বুকাটির প্রচুর অপশন রয়েছে, 50 রুপিস করে। একটু দেখে নিতে হবে, কিছু কিছুগুলো এরকম একটু বেকার রয়েছে, বাট ঠিক হয়ে যাবে। বাট অপশানস প্রচুর রয়েছে। ইয়ার কাফেরও অপশানস রয়েছে, এগুলো 60 করে বলছে। ঘড়িতে বাজছে এখন 9:32 রাত। তো বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখন আর সেরকম দোকানপাট নেই, সব উঠে যাচ্ছে। তো আরও কতগুলো জিনিস কেনার আছে, তো আর একদিন আসবো, এসে সেগুলো কিনবো। তো ওটাও এই ব্লগেই অ্যাড করে দেবো। হ্যাঁ, আবার একদিন ও আসবে না হয়তো, আমি আসবো, এসে ওগুলো কিনবো, আপনাদেরকেও দেখাবো, আর ওটা এই ব্লগেই অ্যাড করে দেবো। তো এখন বাড়ি যাই। আজ তো কথা মতো একাই বেরিয়ে পড়েছিলাম। প্ল্যান ছিল যে একদম প্রপার বিকালবেলা বা সকালের দিকে যাব, বাট দেখুন হাতিবাগান পৌঁছাতে পৌঁছাতে আমার সেই সন্ধে হয়ে গেছে। আর রাস্তায় এই দিনকে এত জ্যাম ছিল যে কি বলবো। আর হাতিবাগানে গিয়ে তো দেখলাম যে ওরে বাবা, আগের দিনের তুলনায় আজকে তো বেশ ভালোই ভিড় রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল আমি আগে চলে গেলাম বাজার কলকাতায়। আমার নিজের জন্য কটা শপিং করার ছিল বাজার কলকাতায়, বাট ওনারা আমাদের এত ইরিটেট করছিল যে এই জামায় যদি দাগ লেগে যায় তাহলে এটা নিতে হবে। তো কিছু কিছু জামা তো ট্রায়াল করার আর রিস্কই নিইনি। এই একটা কুর্তি ট্রায়াল করলাম, বাট এটার সাইজটা অনেকটা বড় ছিল বলে নিলাম না। আর তারপর এই ওয়ান পিসটা ট্রাই করলাম। এই ওয়ান পিসটার ফিটটা কিন্তু ব্যাপক এসছে, মানে আমার এত ভালো লেগেছে, আমি আর কিছু না ভেবে চোখ বুজে এটা নিয়ে নিয়েছি। পাক্কা 1 সপ্তাহ পর আজ হাতিবাগান গেলাম।
এরম বটলস গুলো দেখছি, এগুলো টোটাল 6টার পিস নিলে পড়ছে 180 রুপিস করে। মিল্টনে আপনাকে 6টায় দিয়ে দেবো। সামনে দেখুন এই দত্ত জুয়েলারি প্যালেস বলে একটা দোকান আছে, তার ঠিক অপোজিটে এই ছোট দোকানটা। এই দোকানটা কিন্তু বটলস, মিরর্স, বক্সেস, প্লাস্টিকের এগুলো অনেক রকমের জিনিস কিন্তু পাবেন। তারপর চলে গেছিলাম এই জুয়েলারি শপটায়, ভাবলাম হয়তো কিছু পছন্দ আসবে, ওনারা অনেক ডিজাইন দেখালেনও, বাট সামহাও আমার কিছুই পছন্দ হলো না, তাই ওখানে আর টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়লাম। এরম কাপড়ের ব্যাঙ্গেলস দেখতে পারেন, এগুলো পার পিস 20 রুপিস করে। তো আমি এরম ডিফারেন্ট 6 কালার্স নিলাম। শপটা একটু দেখিয়ে দিই, এই দাদুকে দেখে নিই, তাহলে দেখতে পাবেন যে কোথায় পাওয়া যাচ্ছে। এই দুটো নিচ্ছি, এটাকে কি বলে, কানপাশার মতো না এটা? এটা 50 টাকা করে, আর এই ছোটটা বসানো এটা হচ্ছে 30 টাকা করে। এই দোকানটা দেখে নাও, এই ভাইকেও দেখে নাও। এই দোকানে ভাই কিন্তু বেশ রিজনেবল প্রাইসে সেল করছে, কারণ অনেকগুলো দেখেছি বেশ প্রাইস নিচ্ছে বাকি জায়গায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, এটা ব্যানারটা দেখতে পাচ্ছ এখানে, তার ঠিক কিন্তু অপোজিটে দোকানটা। এরম চুলের খোপায় দেওয়ার গাজরাগুলো 30 রুপিস করে সিঙ্গেল পিস, আর যদি দুটো নাও তাহলে 50 রুপিস পড়বে। তো আমি একটাই নিচ্ছি, আমার 30 নিচ্ছে। এরম ব্যানানা ক্লিপ নতুন উঠেছে, এগুলো বললো শীতের, তো এইগুলো পড়ছে 40 রুপিস করে প্রাইস, আর যেগুলো নর্মালটা রয়েছে সেগুলো 20 রুপিস। আর এই দেখুন কিউট ট্রেন্ডিং মানে কোরিয়ান যে ক্লাচার্স গুলো, এগুলো বলছে 60 করে। আমি একা কোথাও শপিং করতে গেলেই এত তাড়াহুড়ো করি, সেকেন্ড ডেতে আমি আরামসে যে পেটিকোটস বলুন, ব্লাউজ বলুন, এগুলো আরামসে কিনে নিতে পারতাম, বাট আমার মাথা দিয়ে জাস্ট বেরিয়েই না না, গেছে। আমাকে তো দেখতে হবে। না এই কালারটা নেবো না, এইরকম কালার নেই না, ওইরকম নেই, এইরকম নেই, হালকা কালার। অনেকগুলো ডিফারেন্ট কালারের সায়া নিলাম, এগুলো হচ্ছে গেঞ্জির, এগুলো কিন্তু 200 রুপিস করে। হ্যাঁ প্যারেট গ্রিন দিন, আর বটল গ্রিন কালার। এইগুলো কত করে? 300। আচ্ছা, কটনের গুলো হচ্ছে পিওর কটনের গুলো, এগুলো 300। তো আর এখানে এইগুলো ডিফারেন্ট কালারেরই গেঞ্জি কাপড়ের রয়েছে, বেশ সুন্দর। মানে আমি শাড়ি নিয়ে এসেছিলাম, ম্যাচিং করে করে নিলাম অনেকগুলো কালারেরই। এবার চলুন দেখিয়ে দিই কোন দোকান দিয়ে নিলাম। দোকানের নাম হলো সম্পদ, খুবই ফেমাস একটা দোকান হাতিবাগানে, অনেক বছর ধরে সম্পদে আসছে। মানে আমি যখন একটা পুচকে বাচ্চা তখন থেকে আমার মা সম্পদে নিয়ে আসছে, আর এখন তো ভাবুন বিয়ে হয়ে গেছে, তো মানে কত বছর ধরে আসছে। তারপর একটা ব্লাউজের দোকান থেকে ব্লাউজ নিয়ে নিই, আর সেটাই ফিটিং করিয়ে নিচ্ছি এখানে, ওনাদের টেলার রয়েছে। একটু পরেই আপনাদের দেখাচ্ছি যে কোন দোকান দিয়ে নিয়েছি, আর দোকানের কিছু কালেকশনসও আপনাদের দেখাবো, যাতে আপনাদের সুবিধা হয়। এই দোকানটা দিয়ে ব্লাউজ নিলাম, ব্লাউজের কোয়ালিটি বেশ ভালো আর প্রাইসও রিজনেবল। আমার হাকুবা স্টাইলেরটা 350 নিল। দোকানটা কোথায় বলে দিই, অপোজিট পারে দেখো। হ্যাঁ, ও এই তো জাস্ট সিটি মার্টের উল্টো দিকে এই গলিটা দিয়ে চলে আসবে, আর এরকম বিবা স্টোর্স। আচ্ছা আচ্ছা, কালেকশন কিন্তু বেশ ভালো। মানে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ট্রেন্ডি পিসেস রয়েছে। হ্যাঁ, বিবা স্টোর্স, ফোন নাম্বারও রয়েছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। বেশ ভালো কালেকশন, ট্রেন্ডি ব্লাউজ গুলো রয়েছে, খুব সুন্দর। আর হাকোবা স্টাইলের তো প্রচুর কালেকশন রয়েছে, জামদানি আছে, নর্মাল যেগুলো হোয়াইট আর লালের মধ্যে হয় সেগুলোও আছে, বেশ ভালো। এই পিসটা বেশ সুন্দর, মানে বেশ ট্রেন্ডি। এটা প্রাইসটা কি আছে একটু বলুন? 350 রয়েছে। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, পিওর কটন তো এটা, খাদি কটনের এটা পুরো, বেশ ভালো। মাসাবা কাটের এইটা খুব ট্রেন্ডি, কালার কম্বোটাও ট্রেন্ডি, আর পিসটা তো অবভিয়াসলি ট্রেন্ডি। এটা কি প্রাইস আছে কাকু? 450 রয়েছে, রিজনেবলই আছে, আপনারা দেখতে পারেন। কিন্তু আরো প্রচুর কালেকশন আছে, আমি একটা দুটো দেখিয়ে দিলাম। গামছা স্টাইলের শার্ট ডিজাইনের মধ্যে রয়েছে, আর সবগুলো কিন্তু প্যাডেড রয়েছে। এটার কি প্রাইস? এটাও 450, পিওর কটনের ওপর রয়েছে, আর গামছা কাপড়টা মেটেরিয়ালটাই গামছা ডিজাইন। এটা একটা ব্যাকলেস রয়েছে হোয়াইট আর রেড এর, বেশ কিন্তু ট্রেন্ডি পিসটা। সামনেটা একটু দেখান কাকু, স্লিভলেস। হ্যাঁ, এই যে এইটা কিন্তু আজকাল প্রচন্ড ট্রেন্ডিং এই কাটটা। এটার কি প্রাইস আছে? 400 রয়েছে এটা প্রাইস, অ্যান্ড প্যাডেড। বেশ সুন্দর কিন্তু পিসটা, লাটকানো লাগানো আছে, বেশ সুন্দর।
এটা হচ্ছে ব্রাইডালের এরকম প্রচুর কালার অপশন আছে। এটাও প্যাডেড, এটা হোয়াইটের মধ্যে দেখালেন, বাট যে কোনো কালারই পেয়ে যাবেন। আর হাতাও দেখবেন পুরো কাজ করা, পুরোপুরি কাজ করাই রয়েছে পুরো হাতাটা। এটার কি প্রাইস আছে? 450 রয়েছে এইটার। বেশ ভালো পিসটা, কিন্তু কোয়ালিটি ভেরি গুড। মানে ট্রেডিশনাল শাড়ির সাথে কিন্তু এই ধরনের ব্লাউজ যে কোনো কালারই কিন্তু পেয়ে যাবেন, ভালো যাবে। এখানে দেখিয়ে দিলাম, হোপফুলি দ্যাট উইল হেল্প। ব্যবহার খুব ভালো, যেটা হচ্ছে মেইন জিনিস। এখন আমারটা তো অল্টার করতে দিয়েছি, আপনাদের তো দেখালাম অল্টার হয়ে গেছে। এই সবটা দিয়ে নিলে আপনাদের সুবিধা কি হবে বলুন তো? ওনাদের টেলার রয়েছে ভিতরে। ইনকেস যদি আপনার সন্দেহ থাকে যে সাইজে হবে না হয়তো বা কিছু, ওনারা আগে পেমেন্ট নেন না, টেলারের কাছে যান। টেলার যদি বলে যে হ্যাঁ আমি বাড়াতে পারি, আর বাড়ানোর জন্য মানে সাইজে বাড়ানোর চার্জেস মাত্র 30 রুপিস নেয়, সেরকমটা আমারও নিল। তো যদি ওটা বাড়ে, মানে যদি বাড়ার পসিবিলিটি থাকে, তাহলেই ওনারা আপনার থেকে পেমেন্ট নেবে। আদারওয়াইজ বলবে যে না দিদি, তাহলে অন্য কিছু দেখে নেবে। তো এটা একটা খুব ভালো জিনিস। আমারও সাইজে ওনারা যখন বললেন যে হ্যাঁ পসিবল, বাড়ানো পসিবল, তখনই আর কি আমি পেমেন্টটা করেছি। আমি মাসাবা স্টাইলের এটা নিয়েছি 350 দিয়ে। আমারটা দেখলেনি ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন। আর বাকি তো কালেকশন দেখালামই, ডেফিনেটলি আসতে পারে। কোন সাইডে? তো আমাকে এইদিকে আসতে বললে কেন? প্রথমেই জুয়েলারি দিয়ে শুরু করি। এই দেখুন, এই মিষ্টি জুয়েলারিটা, মানে এটা কিন্তু ডুয়াল ক্রোম কালার, মানে লাইটের রিফ্লেকশনে দেখুন হালকা হালকা কালারটা চেঞ্জ হচ্ছে। বেসটা হোয়াইট, বাট কালারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে। এটা মাত্র আমার 30 রুপিস পড়েছে। তো আপনাদের সাথে তো অলরেডি লোকেশন শেয়ার করেছি যে কোন লোকেশন থেকে নিয়েছি। ডেফিনেটলি কিন্তু এরকম ধরনের স্টেটমেন্ট ইয়াররিংস ট্রাই করতেই পারেন। মানে জিন্সের সাথে বলুন, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা কিন্তু খুব প্রিটি। মানে আপনারা যখন এরকম পিসেস দেখবেন না, একটু দেখে নেবেন যে কোনটা একটু রং ফং ওঠা আছে কিনা, এইটুকু কাজ একটু নিজেকে করতে হবে। বাট আদারওয়াইজ কিন্তু 30 রুপিস, মাত্র 30 রুপিস এই পিসটা কিন্তু রিয়েলি আ স্টেটমেন্ট পিস। নেক্সট আর একটা ইয়াররিং নিয়েছি। জাস্ট লুক অ্যাট দিস পিস। এটা মানে কি, মানে এটা এতটা ব্রেথ টেকিং, মানে বলার মতো না। কোয়ালিটি টপ নচ, পিসটা এত প্রিটি, মানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন সবার সাথেই এত সুন্দর লাগবে। মানে ধরুন আপনি লেহেঙ্গা পরেছেন, হেভি ইন্ডিয়ান আউটফিট পরেছেন, তার সাথে পরবেন। আমি জাস্ট ইমাজিন করতে পারছি না যে এটা কতটা সুন্দর। মানে অনেস্টলি এটা টু গুড। মানে আমি সেম শপ থেকেই নিয়েছি, আপনারা তো দেখেইছিলেন। এটা আমার পড়েছে 90 রুপিস করে। ওদের এই সিলভারেও নানা রকমের ডিজাইনস আছে, আর অ্যাট দ্য সেম টাইম রোজ গোল্ড কালারেরও রয়েছে। আমি সিলভারটাই নিয়েছি, যেহেতু 90 রুপিস করে চার্জ করছে। বাট আই থিঙ্ক 90 রুপিস করে ইটস ওয়ার্থ এভরি পেনি। কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, কালার, মানে জাস্ট দেখুন। মানে আমি নিজে কি বলবো বলুন, মানে আমাকে এত প্রিটি লাগছে, আমি কি বলতে পারি। টু গুড। ডেফিনেটলি এই পিসটা দেখতে পেলে অবশ্যই নেবেন। আর আমার থেকে 90 নিয়েছে। আমি তেমন একটা বার্গেনিং করতে পারি না, মানে এটা একটা ডিসক্লেমার বলে দিই, তেমন একটা সত্যিই পারি না। তো আমার থেকে হয়তো অনেকেই অনেক বেশি প্রাইস নিয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। বাট আপনারা গেলে যদি বার্গেনিং করতে পারেন, অবশ্যই আরেকটু বার্গেনিং করে ওটা 70-80টা আনতেই পারবে। মাত্র 50 রুপিস নিয়েছে এই বুগাটিটা। এত সুন্দর, মানে এটা একটা ওই মঙ্গল ঘটের পুরো ডিজাইন, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। জাস্ট দেখুন, মানে এরমভাবে পরলে, এখন তো কানে দুল পরা আছে, এরমভাবে পরলে ভাবতে পারছেন কি ব্যাপক লাগবে দুর্গা পুজোতে। এইগুলো মাত্র 50 রুপিস করে সেল হচ্ছিল। আমি একটাই নিলাম, মানে এই ডিজাইনটাই আমার একটু ইউনিক লেগেছে, এই মঙ্গল ঘট ডিজাইনটা। আচ্ছা, ওগুলোকে কিন্তু স্পেসিফিক্যালি বলে পিঙ্ক বুগাটি, আর নর্মাল বুগাটি হচ্ছে যে কানের ওপর এরকম করে পরা। এখন একটু জামা কাপড়ের দিকে যাই, মানে স্ট্রিট শপিং জামা কাপড়। আপনারা দেখলেন একটা নাইটি শপে গেলাম, মানে শপ থেকে না রাস্তায় যেন স্ট্রিট শপিং হয়, ওরকম এখানে আপনি নাইটি প্রচুর পাবেন। আর নাইটি ব্যাপারটা মানে ওইরকম ভাবে নেবেন না যে নাইটি ব্যাপারটা বলছি, মানে একটু কমফর্ট জোনে রাতে অ্যাজ এ নাইট ড্রেস। আপনারা নাইটি তো অবভিয়াসলি অনেকেই পরেন, তাই ভাবলাম এটাও শেয়ার করে দিই। নাইটি ওখানে মোটামুটি আপনারা ম্যাক্সিমাম যে প্রাইসটা পে করবেন সেটা হচ্ছে 200 থেকে বেশি যদি কেউ চার্জ করে ডেফিনেটলি নেবেন না, বার্গেনিং করবে। 150 থেকে 200 এই রেঞ্জটার মধ্যে যদি পান, ডেফিনেটলি গো ফর ইট। বয়স্ক মানুষদের জন্য একটু হাইটে শর্ট হয় বয়স্ক মানুষদেরটা, ওটা 150 করে চার্জ করেছে। আর আমারটা একদম ফুল লেন্থ বলে ওটা 200 করে চার্জ করেছে। একটা সেম, একটা ব্রাইট কালার, একটা লাইট কালার নিয়েছি। ফার্স্ট হচ্ছে এই পিসটা, এটা হচ্ছে রেড কালার। সামনেটা না পুরো এরকম কাজ করা আছে, মানে ইয়েলো আর ব্লু থ্রেড দিয়ে পুরো মানে কাজ করা আছে। মানে বাড়িতে যদি কোনো গেস্ট ফেস্ট আসে, এরকম ধরনের জিনিস, মানে ফট করে যদি গেস্ট চলে আসে, আপনাকে যদি এরকম ধরনের জিনিস পরে থাকেন, আশা করি কোনো সেরকম একটা প্রবলেম হবে না। মানে জিনিসটা এটা একটু মানে পাতলা, কাপড়টা পাতলা, বাট হোপফুলি কমফোর্টেবল হবে। আমার তো বেশ ভালো লেগেছে, পরে দেখতে হবে অ্যাকচুয়ালি কমফোর্টেবল হচ্ছে কিনা। অ্যান্ড লাস্ট, মানে আমি আমার নিজের জন্য যে সেকেন্ড পিসটা নিয়েছি, এটা হচ্ছে এরকম একটা গ্রিন কালারের।
খুব প্রিটি কালারটা, খুব সফিস্টিকেটেড। আর এইটা একটা কি একটা স্পেসিফিক কাট বললো, মানে এই কাটটাকে একটা স্পেসিফিক কাট বলে, তো এইটারই নিয়েছি। বেশ সুন্দর, বেশ সুন্দর কিন্তু। আর এইটার কোয়ালিটি কিন্তু মানে টপ নচ, টপ নচ। মানে দোকানটা তো আপনাদের সাথে শেয়ার করেছে, আপনারা গিয়ে দোকান থেকে নিতে পারেন। আশা করি ঠকবেন না, বাট হ্যাঁ ডেফিনেটলি আরেকটু বেশি বার্গেনিং করবেন। যেরকমটা বললাম আমি বার্গেনিং করতে একদমই পারি না। টুকিটাকে একটু আমি 10-20 টাকা 100 টাকা এরকমই ডিসকাউন্ট করতে পেরেছি, ওর থেকে বেশি তো করতে পারি। হাতিবাগানে গিয়ে যে অলওয়েজ স্ট্রিট শপিংই করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আপনারা কিন্তু কিছু কিছু প্রপার শপস আছে, যেরকমটা আপনাদের সাথে শেয়ার করতে রয়েছে, যে এই শপসগুলো থেকে যদি আপনারা কেনেন একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন, গুড কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। সেই জন্য আমি নট অনলি স্ট্রিট শপিং দেখালাম, অ্যাট দ্য সেম টাইম কিছু শপসও দেখালাম যে যেখান থেকে আপনারা মানে চোখ বন্ধ করে কিনতে পারবেন, অ্যান্ড কোয়ালিটি ইজ অলসো রিয়েলি গুড। তার সাথে প্রাইসেসগুলো রিজনেবল, দ্যাট ইজ অলসো সামথিং ভেরি ইম্পর্টেন্ট। চলুন আপনাদের সাথে এবার শেয়ার করবো বাজার কলকাতা থেকে কি কি কিনেছি। বাজার কলকাতা মানে মেইন যে হাতিবাগানের রাস্তাটা স্টার্ট হচ্ছে, খাদিম আপনার ডান দিকে পড়বে, তার অপোজিটেই রাইট হ্যান্ডে আপনার বাজার কলকাতা পড়বে। ওই শোরুমটা থেকে কিন্তু নিন, খাদিমের লাইনে আরেকটু এগিয়ে গেছি সিধে গিয়ে নতুন যে বাজার কলকাতা খুলেছে, মানে আপনার সোজা যদি যান খান্নার দিকে, সরি খান্না কেন বলছি, শ্যামবাজারের দিকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে পড়বে। নতুন শোরুমটা থেকে নিয়েছি। তো কি কি নিয়েছি আগে দেখিয়ে দিই। আর ওদের না একটা সার্টেন বিল অ্যামাউন্টের উপর কিছু গিফটসও ছিল, যেটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো আমরা বেসিক্যালি একটা ডাফেল ব্যাগ নিয়েছি, তার জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল 299। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, আমি পুরো ব্যাগটা এখানে নিয়েই বসেছি যাতে মানে ইজি হয়। তো প্রথমে দুটো জিন্স, এই দুটোই মানে হাজব্যান্ডের জন্য উনি পছন্দ করে করে কিনেছেন। তো হ্যাঁ, এটা একটা লাইট ব্লু কালার, আর এইটা হচ্ছে একটা ডার্ক ব্লু কালারেরই। এগুলোর প্রিন্টিং প্রাইস, এটার জন্য লাইট ব্লুটা রয়েছে 999, 1000 টাকায় ধরুন, আর এটা 1200 টাকা। মানে আমি প্রিটি শিওর যে কিছু না কিছু ডিসকাউন্ট চলতেই ছিল। তো আপনারা গিয়ে সেরকমভাবে দেখবেন। বাজার কলকাতার প্রপার যে শোরুমটা রয়েছে, এটার কিন্তু কোয়ালিটিটাও ভালো, আর কালেকশনটাও কিন্তু কম্পারেটিভলি অন্য সবগুলো থেকে বেশ ভালো। নেক্সট আরও একটা জিনিস ফর বর্মশাই, এটা হচ্ছে পিওর হোয়াইট কালারের ফুল স্লিভ শার্ট। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, খুবই সফট। আর এটার প্রিন্টিং প্রাইস রয়েছে 599, এর ওপর ডিসকাউন্ট তো থাকবেই। তো এইরকম শার্টসও দেখতে পারেন, কোয়ালিটি কিন্তু সত্যি মানে বারবার করে বলছি, আমার অনেস্টলি আমি বহু বছর পর আমার হাতিবাগানে এরকম কোনো শোরুম, মানে ধরুন বাজার কলকাতা বলুন, সিটি মার্ট বলুন, আরও অনেক কিছু আছে, স্টাইল বাজার আছে, বাট এই পার্টিকুলার শোরুমের কালেকশন কোয়ালিটি আমার দুটোই ভালো লেগেছে বলে আমি এতবার করে মানে আপনাদেরকে বলছি যে হ্যাঁ এই জিনিসটা আপনারা চোখ বুঝে নিতে পারেন। বাজার কলকাতাতে প্রপার নাইট স্যুটস পাওয়া যায়, এত প্রিটি নাইট স্যুট সেট পাওয়া যায় যে কি বলবো। তো আমিও দিস টাইম একটা নিয়েছি, মানে প্রথমবার নিলাম, বাট দেখতে পাচ্ছেন কালারটা মানে পুরো বেবি পিঙ্ক, তার মধ্যে এরকম হোয়াইট আর পিঙ্কের ফ্লাওয়ার্স করা, এত প্রিটি মোলায়েম, মানে কোয়ালিটি এত সুন্দর। আর এগুলোর এই পুরো সেটটার প্রাইস কত জানেন? 599। আমার জন্য দুর্গাপুজো শপিং করতে যাওয়া মানে হচ্ছে আগে আমার ঠাকুরের জিনিস কিনতে হবে, মানে এটা ম্যান্ডেটরি। ওইটা না কিনলে তো আমার শপিং শেষই হয় না। তো ঠাকুরের জন্য অনেক কিছু কিনে নিয়েছি, চলুন দেখা। তো যখন শপিং করছিলাম তো অনেকটাই দেখিয়েছি আপনাদের, বাট তাও আরেকটু মানে প্রপারলি দেখিয়ে দিই। আচ্ছা, এইটা হচ্ছে গোপু সোনার, মানে কালারটা জাস্ট দেখুন কি মিষ্টি কালারটা। আর এইটা আমি নিয়েছি একদম বেবি পিঙ্ক কালারের, মানে কন্ট্রাস্টে নিয়েছি, এটা রাধারানীর জন্য নিয়েছি। তো এই দুটো তো ওনাদের, আশা করছি ভালোই লাগবে। আর তার সাথে ওদের জন্য আমি নিয়েছি, মানে ওনাদের জন্য সরি, জুয়েলারি নিয়েছি। রাধারানী আর গোপুর জন্য সেম নিয়েছি, এটা গোপুর বড়টা আর ছোটটা রাধারানী। প্রাইসেস তো তখনই মেনশন করে দিয়েছি, এখন আর করছি না। আর সেমভাবে দুটো জুয়েলারিও নিয়েছি, বড় জুয়েলারিটা হচ্ছে গোপুর জন্য, আর এই ছোট মানে কি বলে সীতাহার বলে বা এরকম মানে ছোট ছোট পয়েন্ট রয়েছে পুরো হাতটায়, তো এটা আমি নিয়েছি হচ্ছে রাধারানীর জন্য। তো এই দুটো জুয়েলারি ওনাদের জন্য নিয়েছি। আচ্ছা, আমার মায়ের বাড়ির ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস কিনেছি, কারণ ওটা বহু যুগ যুগান্তর ধরে ওইটা মানে করি, মানে ওটা মিস হয় না আমার। তো এইবারও তাই জন্য মানে শপিং করেছি। প্রথম হচ্ছে আমার মায়ের ওখানে রাধা কৃষ্ণ আছে, তো রাধারানী এবং কৃষ্ণ ঠাকুরের জন্য সেম ঘাগরা নিয়েছি, সেম ঘাগরা। এটা হচ্ছে মানে ঢাকাই কাপড়ের ঘাগরাটা, খুব সুন্দর কালারটা। এইরকম ঢাকাই কাপড়ের যে মানে এই কালার কম্বিনেশন বা ঢাকাই কাপড়, এইটা মানে কৃষ্ণ ঠাকুর আর রাধারানীর এই ডিজাইনটা ছিলই না। তো একটু ডেফিনেটলি একটা মানে ইউনিক পিস ইন দ্য কালেকশন। আর আমি মা লক্ষ্মীর জন্যে নিয়েছি হচ্ছে এইটা, জাস্ট দেখুন লাল পাড় সাদা শাড়ি যেটা হয় না, মানে ওইটাই ঘাগরা ভার্সন। এত প্রিটি মানে বলার মতো না। মানে আমি শুধু মানে ওই বাড়ির মায়ের জন্যই নিইনি, মানে ওই বাড়ির লক্ষ্মী ঠাকুরের জন্যও নিইনি, আমার শাশুড়ি মায়ের কাছেও লক্ষ্মী ঠাকুর আছে, তো সেই কারণে শাশুড়ি মায়ের লক্ষ্মী ঠাকুরের জন্যও কিন্তু এটা একটা নিয়েছি। এইরকম দুটো ছোট ছোট চাদর মতো নিয়েছি,
এটা একটু মুড়িয়ে ভেবেছি লোকনাথ বাবার জন্য, মানে আমার ঘরেও এক লোকনাথ বাবা আছে আর মায়ের কাছেও লোকনাথ বাবা আছে, লোকনাথ বাবাকে পরাতে পারবো এই চাদরগুলো, সেই ভেবেই আর কি এই দুটো নিয়েছি। এগুলো খুব ভুল যদি না করি 70 রুপিস করে নিয়েছে। আর এইরকম মানে আসনে পাতার এরকম কাপড় নিয়েছি, এটা মানে আমার মায়ের বাড়ির জন্য নিয়েছি। আমার মায়ের বাড়ির আসনটা বেশ বড়, তো এরকম ব্লু কালারের নিয়েছি, তার মধ্যে পুরো ফ্লোরাল প্রিন্ট করা। আর এইটা নিয়েছি হচ্ছে আমার ঘরে এরকম দুটো নিয়েছি, কারণ আমার ঘরে মানে এরকম ভাগ ভাগ করে পাতলেই মানে সেটা প্রপার হয়, কমফোর্টেবল হয় ব্যাপারটা। তো এরকম দুটো নিয়েছি। তো প্রাইসেস তো তখনই বলে দিয়েছি, আমাদের ওখানে ওভারঅল অনেক টাকারই বিল হয়েছিল, মানে ওরা ডিসকাউন্ট দিয়ে ক্যালকুলেশন করে বিল করেছিল 2310 টাকার। তো তারপরে আরও মানে 110 টাকা ডিসকাউন্ট করে, আর ফাইনালি আমরা পে করি হচ্ছে 2200 টাকা। তো মানে একটু দরদাম করে নেবেন, আই গেস আরেকটু দরদাম করলে হয়তো আরেকটু কমতো, বাট অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় রাত 9:30 বাজে, আর ওদের পুরো বন্ধের টাইম। তো আর মানে দরদাম এর থেকে বেশি করতে পারিনি, মানে নিজেরাও এক্সস্টেড হয়ে গেছিলাম, টানা 3 ঘন্টা হেঁটেছি ওই দিনকে, ফার্স্ট দিনকে। তো এই ছিল ফার্স্ট ডে শপিং হল। অলরাইট, সো আজ ডে 2-তে আপনার কি কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হলো সেই টি শার্ট ড্রেস, পুরো চকলেট ব্রাউন কালার, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আবাভ নি লেন্থ, বাট খুব প্রিটি লাগছে, মানে পরলে সত্যিই প্রিটি লাগছে, এত সুন্দরভাবে মানে ফিটিংটা হয়েছে যে খুবই ভালো লাগছে। আর সঙ্গে আমি একটা ট্র্যাক প্যান্টও কিনে নিয়েছি। এই ট্র্যাক প্যান্টের প্রাইসটা বলে দিই, এই ট্র্যাক প্যান্টের প্রাইস রয়েছে 499, বাট আমি প্রিটি শিওর কিছু না কিছু ডিসকাউন্টস তো হবেই। অ্যান্ড এই ওয়ান পিসটার প্রাইসও রয়েছে 499। ওখানে একটা জিনিস আমি দেখলাম যে ওখানে কাউন্টারে বিল করতে যাওয়ার টাইমে শিল্ডস প্রফেশনালের কিছু প্রোডাক্ট সেল হচ্ছে, ফর এক্সাম্পল ফেশিয়াল টিস্যু সেল হচ্ছে, শিট মাস্ক সেল হচ্ছে। তাই ভাবলাম চলো শিট মাস্ক শিল্ডস প্রফেশনালে ট্রাই করা যাক, কারণ ওদের নেল পলিশেস তো রিয়েলি গুড। ভাবলাম একবার স্কিন কেয়ার প্রোডাক্টও ট্রাই করা যাক, তার জন্য নিয়ে নিচ্ছি এই 3টে শিট মাস্ক। এইটা হচ্ছে রেটিনল, এটা হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন, আর এটা হচ্ছে চারকোল। এগুলো এক একটার প্রাইস 99 করে, প্রিন্টিং প্রাইস রয়েছে 99 করে, বাট ওরা কিন্তু 3টে একসাথে 99 নিয়ে। কাপড়ের চুড়িগুলো এগুলো আমি টোটাল 6টা কিনেছি, 6টা 6 রকমের কিনেছি, মানে একটা রেড নিয়েছি, হোয়াইট নিয়েছি, ব্লু নিয়েছি, ইয়েলো নিয়েছি, এটা একটা পিঙ্ক কালার নিয়েছি, একটা নিয়েছি হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালার, তো এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছি আর কি। তো এগুলো এক একটা পিস কিন্তু 20 টাকা করে পড়েছে। আর যেহেতু মানে আপনার যদি বার্গেনিং স্কিল খুব ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই, বাট আমার মতো যদি পাবলিক হয়, মানে ওরা কিন্তু যেহেতু পুজো এগিয়ে আসছে সেরকম একটা বার্গেনিং কিন্তু ওরা করতে দিচ্ছে না, মানে ওরা ফিক্সড প্রাইস বলে বসে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো একটু মানে সেরকমভাবে বুঝে শুনেই কিনবেন, অলদো আমি প্রাইসেসগুলো আপনাদের সাথে শেয়ার করেই দিচ্ছি। এরপরে নিয়েছি দুটো ইয়ার পিস, একটা হচ্ছে এই ছোট্ট প্রিটি ইয়ার পিসটা, এই ভাইটার দোকানটা আপনাদের সাথে শেয়ার করেইছি, ও কিন্তু জেনুইনলি রিজনেবল প্রাইসে সেল করছে, কারণ এই সেম পিসগুলো আমি অন্য দোকানে দেখেছি, ওরা কিন্তু বেশ অনেকটা করেই প্রাইস। দেখতে পাচ্ছেন কি প্রিটি, খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে, মানে এথনিকের সাথে খুব সুন্দর লাগবে। যারা এর বড় বড় কানের পরতে অতটা পছন্দ করে না, এরকম কানের কিন্তু পরতে পারে, বেশ সুন্দর লাগবে। তো ও কিন্তু মাত্র, এটা আমি ব্লু এর মধ্যে এরকম ডিফারেন্ট কালারের ফ্লাওয়ার দিয়ে রং করা নিয়েছি, তো এটা কিন্তু ও মাত্র 30 রুপিস নিচ্ছে। অন্য জায়গায় কিন্তু এই সেম পিসটা 50 রুপিস করে বলছিল, তো সেই কারণেই বলছি যে ওর দোকানটা তো লোকেশন শেয়ার করেই দিলাম, মানে চোখ বুঝে যেতে পারবেন। ও যে প্রাইসটা বলছে বেশি কিন্তু একদম বলছে না, মানে ওখানে অতটা বার্গেনিং এরও কোনো মানে দরকারই নেই। আর এইরকম বাটারফ্লাই শেপে কানপাশা নিয়েছি, এগুলো পড়েছে 50 রুপিস করে। অন্য জায়গায় এগুলোই কিন্তু 60 করে নিচ্ছে, 60, 50-তে বললে দিচ্ছে না, কিন্তু ওর দোকানে কিন্তু এটা 50 রুপিস করে দিচ্ছে। আর আমি এটা একটু ডিফারেন্ট নিলাম, মানে অনেকে হয়তো গোল গোল নিচ্ছে, ওর মানে যেগুলো ট্রেডিশনাল ডিজাইন ওরম নিয়েছে, ওরমও ছিল, বাট আমি ভাবলাম যে এই বাটারফ্লাইগুলো নিলেই মনে হয় বেটার হবে, মানে কিছু ডিফারেন্ট হবে আর কি। তো আমি এই বাটারফ্লাইগুলো নিয়েছি। আমি আপনাদের সাথে ওই সমস্ত প্লেসগুলো শেয়ার করেছি যেখানে আমার মনে হয়েছে যে প্রাইসেসগুলো রিজনেবল নিচ্ছে, মানুষকে সেরকমভাবে ঠকাচ্ছে না, ব্যবহার ভালো। তো সেই জায়গাগুলো আমি অবশ্যই আপনাদের দেখিয়েছি যে এইটার অপোজিটে আছে, যাতে আপনাদেরও রেফার করতে সুবিধা হয়। নেক্সট কিছু ক্লিপ নিয়েছি, কিউট কোরিয়ান ক্লিপ, মানে পুরো টিউলিপ আঁকা আছে, এইদিকে একটা টিউলিপ আছে, এইদিকে একটা টিউলিপ আছে, আর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এটা 60 রুপিস করে নিয়েছে, হয়তো বার্গেনিং করলে 50 হতো, বাট জানি না, সেরকম একটা বার্গেনিং করতে পারিনি। আপনারা গেলে দেখবেন যে 50-তে যদি নিতে পারেন, এটা আমার থেকে 60 নিয়েছে, কোয়ালিটি ইজ রিয়েলি গুড। এরপর এইরকম একটা ব্যানানা ক্লিপ নিয়েছি, ব্যানানা ক্লিপগুলো বেশ ইউজফুল হয়, তো এগুলো পড়েছে 20 রুপিস করে। আর সেম আরও একটা ব্যানানা ক্লিপ নিয়েছি, বাট এটা কি বলুন তো, একটু পার্টি ওয়্যার টাইপস ব্যানানা ক্লিপ। নেক্সট আরও একটা ভেরি কিউট অ্যান্ড ভেরি ট্রেন্ডিং একটা ইয়াররিং ডিজাইন নিয়েছি। এগুলো কিন্তু আমি কোনোটাই ভারী ইয়াররিং নিইনি, সবই ওয়্যারেবল নিয়েছি। তো জাস্ট দেখুন, এটার নিচে মাকড়সাটা হচ্ছে আমার কানের টপে বলবে, ঠিক আছে। আর এই যে এটা রয়েছে, মানে এরকম পুরোর মতো যেটা রয়েছে, এইটা হচ্ছে আমার কানের মানে এই জায়গাটা থাকে, আর চেনটা এই দিক দিয়ে ঝুলবে। কি প্রিটি দেখুন, অনেক ট্রেডিশনাল ছিল, বাট আমি ভাবলাম মাকড়সাটাই নেওয়া যাক, তো মাকড়সাটাই নিয়েছি। এটা কিন্তু আমার নিয়েছে 60 রুপিস। স্টাইল করার জন্য এরকম একটা গাজরা নিয়ে নিয়েছি, এটাই যেহেতু গোলাপ আছে
আর হোয়াইট কালারের রয়েছে। তো এই জিনিসটা ওরা নিয়েছে আমার থেকে 30 রুপিস। যেটা পুরো হোয়াইট কালার দিয়ে রয়েছে সেটা কিন্তু ওরা নিচ্ছে পার পিস 20 রুপিস। আমি দেখলাম যে এটা বটল সেট যার ক্যাপগুলো সবকটা হোয়াইট, আমি ভাবলাম এটা আমি নিতেই হবে, পুরো এই হোয়াইট ক্যাপটাই আমাকে টানলো নিজের কাছে। তো যাই হোক, এটা আমি পুরো সেটটা নিয়েছি। এটা মিল্টনের, আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 180 রুপিস। আমি এই ব্লাউজটা নিয়েছি, খুব সুন্দর, মানে একদম প্রপার ওই হ্যান্ডলুম শাড়ির সাথে পরার মতো ব্লাউজ, খুব সুন্দর দেখতে ব্লাউজটা, আর কোয়ালিটি কিন্তু খুব ভালো। 350 নিয়েছে। তো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। এই ভিডিওতে পুরোটা আমাকেই দেখলেন, কারণ অফকোর্স শপিং আমার ডিপার্টমেন্ট আমিই করছি। তো আশা করবো এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো না লাগলেও ডিসলাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোন পার্টটা বা কোন জিনিসগুলো ভালো লাগেনি, অবশ্যই রেকটিফাই করে নেবেন। তো চলুন, বাই বাই।